আসসালামু আলাইকুম। খুব ইন্টারেস্টিং কিছু কথা হঠাৎ মাথায় চলে আসলো, যার কারণে বলার জন্য ক্যামেরাটা অন করলাম। আসলে আমরা এখন আমাদের জীবনযাপন যা কিছুই আছে সমস্ত কিছুই একটা জাতির হাতে। কেউ একজন নিয়ন্ত্রণ করছে আমাদেরকে। যেমন আমি যে ক্যামেরা দিয়ে বা যে ফোন দিয়ে ভিডিও করতেছি, এটাও তাদের বানানো। অবশ্যই বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলতেছি বা কাদের নিয়ে কথা বলতে চাচ্ছি। বিগত কিছু সময় আগে যখন ফিলিস্তিনের উপরে অতর্কিত হামলা হয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ফিলিস্তিন, তখন আমরা একযোগে বাংলাদেশের প্রায় 92 থেকে 95% মুসলিম আমরা রাস্তায় নেমে এসেছিলাম যে ইসরায়েলের পণ্য বয়কট হোক। আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে একটা চার্ট করেছিলাম, ব্যানারে তাদের পণ্যগুলো ছবি দিয়ে মসজিদের দেওয়ালে, রাস্তার মোড়ে, দোকানে, বিভিন্ন জায়গায় কত আবেগ নিয়ে, কত একটা ইচ্ছা শক্তি নিয়ে আমরা ইহুদিকে, ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য, প্রতিটা মোড়ে মোড়ে তাদের পণ্যকে বয়কট করার জন্য কত আগ্রহ দেখাইছি, আমরা কত কিছু করছি। অথচ তার কিছুদিন পরে এসে আজকে দেখেন বর্তমান সময়ে বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপ চলতেছে বর্তমান সময়ে। এই সময়টাতে দেখেন আমরা এই 95% মুসলমান, এই 92% মুসলমান, এই 90% মুসলমানের ভিতর থেকেই যারা ওই আন্দোলনে গিয়েছিল ইসরায়েলকে বয়কট করার জন্য, তাদের পণ্যকে বয়কট করার জন্য, এই ইসরায়েলকে যারা সাপোর্ট করে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে দলগুলো সব থেকে পপুলার বেশি, ব্রাজিল এবং আর্জেন্টিনা, পর্তুগাল আছে, মরক্কো আছে, বিভিন্ন দেশের সমর্থন আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা করে থাকেন। তো আজকে দেখেন তাদের ভিতর থেকে শত শত হাজার হাজার যুবক আজকে সেই ইহুদিদেরকে, সেই নাসারাদেরকে, সেই খ্রিস্টানদেরকে আমরা সাপোর্ট করতেছি, তাদের জন্য আমরা চিল্লায় গলা ফাটাই ফেলতেছি। আরে ভাই, তারা গোল দিচ্ছে কোন জায়গায়, আর আমরা এখানে বসে চিল্লাচ্ছি, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছি। অথচ কিছুদিন আগে আমরা কি করেছিলাম? এই ইহুদিদেরকে, এই খ্রিস্টানদেরকে বয়কট করেছিলাম। এই ইসরায়েল সহ সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করে যারা, তাদেরকে আমরা বয়কট করেছিলাম, তাদের পণ্যকে আমরা বয়কট করেছিলাম। তাহলে ভাই, আপনি আপনার কাছে প্রশ্ন করতে পারেন না যে মুনাফেক আর আমাদের ভিতর পার্থক্যটা কোথায়? মুনাফেক আর আপনার ভিতরে, আমার ভিতরে পার্থক্যটা কোথায়? যখন আমার সুযোগ সুবিধা হচ্ছে তখন আমি তাদের পক্ষ নিচ্ছি, যখন আমার সুযোগ সুবিধা হচ্ছে না তখন আমি তাদের থেকে মুখ ফেরাই নিচ্ছি। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, বিষয়টা কোন জায়গাতে দাঁড়াইছে? আপনার মস্তিষ্ক এমন ভাবে বিকৃত হয়েছে, আমাদের মেধা, আমাদের সমস্ত কিছু বিবেক এমন ভাবে বিকৃত হয়েছে যে সামান্য একটা বিশ্বকাপ খেলা হচ্ছে সেটা নিয়ে আমরা মাতামাতি করতেছি, অথচ ফিলিস্তিনে মুসলমান মারতেছে, ভারতে মুসলমান মারতেছে, সারা বিশ্বাসকে মুসলমান নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা মায়া কান্না করতেছি, আবার তার থেকে কিছু দূর সরে এসে সেই ফিলিস্তিনের শত্রুদেরকে আমরা সাপোর্ট করতেছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।